জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে আর কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে দলটির আমির আগামী ৩ মাস জেলায় জেলায় নাগরিক সমাবেশের ডাক দেন। ৫ আগস্ট ঢাকায় হবে গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। যোগ দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয় আবার ৭১-এর মতো মুক্তিযুদ্ধ হবে। সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা জুলাইয়ের সাথে বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই ১ সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, আগামী ৩ মাস গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবে তার দল। ৫ আগস্ট ঢাকায় হবে গণমিছিল। আগামী ৩ মাস মে, জুন, রক্তাক্ত জুলাই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। সমাবেশ থেকে বলা হয়, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় ১১ দলীয় ঐক্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।